দেখুন, হাসপাতালের ডাক্তাররা বলছেন এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে। আর এরপর যাই হোক, প্রশ্ন তো অনেক, তার উত্তর নেই। আরো একটা ছবি আগে দেখিয়েছে, আবার দেখাবো। ক্রাইম সিন মানে নির্যাতিতার দেহ, তিলোত্তমার দেহ পড়ে রয়েছে ওই সেমিনার রুমে, আর তার আশপাশে ছবিটা দেখুন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জুনিয়র ডাক্তারদের থেকে পাওয়া এই ছবি, ওই যে সাদা মতো একটা পর্দা দেখতে পাচ্ছেন, ওটা পুলিশের কর্ডন করার চেহারা নয়, ওটা হাসপাতালেরই চিকিৎসা সংক্রান্ত একটি পর্দা যা ব্যবহার করা হয়, সেটাকে কোনোভাবে নিয়ে এসে ওখানে ঠেকা দেওয়া হয়েছে। তার ভিতরেও লোক আছে আর তার বাইরে তো ঠিক ঠিক করছে, গিজ গিজ করছে লোক। সবাই মিলে কার্যত হুমড়ি খেয়ে পড়েছেন ওখানে। এবং এরপর আপনাদের শোনাবো, এইটাই সেই সেমিনার রুম যার কথা ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি বলেছিলেন, যে 51 ফিট লম্বা, যার 40 ফিট কর্ডন করে রাখা হয়েছিল, বাকি 11 ফিটে লোকজন ছিল। ছবিটা দেখে আপনার কি মনে হলো? চলুন একবার শুনে নি কি বলেছিলেন। 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। আমরা শুনেছি, এটা অনেকে বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন। আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইনজীবী রাখা ছিল। এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন, কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের পারমিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন। পরতে পরতে অসঙ্গতি, আইনজীবীর কথা তো আমরা আপনাদের দেখিয়েছি। শান্তনু দে তিনি নিজে বলেছেন, অর্থোপেডিকের ডাক্তার দেখাতে গিয়ে তিনি আচমকা শুনে ওই ঘটনাস্থল দেখতে যান, তাকে কেউ ডাকেনি। কি করে চলে যেতে পারেন সবাই? কেউ হাসপাতালে গেলেন চিকিৎসা করাতে, তারপর মনে হলো হাসপাতালে একটা খুন হয়েছে, একটা নারকীয় ঘটনা ঘটেছে, একবার গিয়ে ঘুরে আসি। এটা সম্ভব? সম্ভব কখনো? পুলিশ যা বলছে বাস্তবের সঙ্গে অসঙ্গতি কতটাই কর্ডন নিয়ে, সুপ্রিয় আমার সহকর্মী বলবে। সুপ্রিয়, প্রীতি, একেবারেই গতদিন বা এর আগে যে ছবি সামনে এসেছিল সেমিনার হলের, অর্থাৎ সেমিনার হল বলতে যে জায়গা থেকে ওই চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল, এবং সেটাকে কিন্তু যেটা বলা হয় যে পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স, যেখানে দেহ পড়ে রয়েছে, এবং সেই জায়গাতে যে ছবি দেখা গেছিলো সেখানে কিন্তু লালবাজারের কর্তাদের যেটা সাফাই ছিল, যে বক্তব্য আমরা শুনলাম ইতিমধ্যেই, যে 11 ফুটের মধ্যে তাদের জমায়েত ছিল, ভিড়ে ঠাসা ছিল, সেখানে তার বাইরে 40 ফুট যে অংশ সেটা কর্ডন করে রাখা হয়েছিল। কিন্তু এই যে নতুন ছবি যেটা সামনে এসছে সেখান থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে যে শুধুমাত্র ওই 11 ফিটের যে বক্তব্য দেওয়া হয়েছিল বা যে কথা দাবি করা হয়েছিল তার বাইরেও এই প্লেস অফ অকারেন্স অর্থাৎ সেমিনার হলের বিভিন্ন জায়গাতে, এমনকি একেবারে যে জায়গাতে দেহ পড়ে রয়েছে তার খুব কাছাকাছি জায়গাতেও যে অনেকের উপস্থিতি ছিল, অনেকে ঘোরাফেরা করেছেন, সেটা কিন্তু স্পষ্ট। সুপ্রিয়, যে 51 ফিট 40 এবং 11 এটা কতটা যুক্তিসঙ্গত এই ছবিগুলো দেখে মনে হচ্ছে, নাকি সেই তত্ত্বটাও ফিকে হচ্ছে? দেখুন, লালবাজারের তরফ থেকে তো একটা তত্ত্ব তারা যেটা চেষ্টা করেছিল যে এই যে 11 ফিটের কথা বলে যে এই গোটা সেমিনার হলটা রয়েছে 51 ফিটের, যার মধ্যে 11 ফিটে কর্ডন করা ছিল, যার মধ্যে এই স্টুডেন্ট থেকে শুরু করে পরিবারের লোক, হাসপাতালের সদস্য, হাসপাতালের যারা রয়েছেন তাদের উপস্থিতি ছিল, সেখানে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা চলছিল। কিন্তু বাকি যে 40 ফুট সেটা পুরোপুরিভাবে সুরক্ষিত রাখা হয়েছিল পুলিশের তরফ থেকে। কিন্তু এটা গতদিন দাবি করা হলেও এই যে নতুন করে যে ছবিটা সামনে আসছে তাতে কিন্তু সেই যে দাবি, সেই দাবিটা গিয়ে কোথাও গিয়ে কিন্তু ফিকে হয়ে যাচ্ছে। তার কারণ কোথাও গিয়ে কিন্তু এটা স্পষ্ট হচ্ছে যে 11 ফিটের যে কথা বলা হয়েছিল তার বাইরে এই গোটা জায়গাতে, সেমিনার হলের বিভিন্ন জায়গাতে, এমনকি যে জায়গাতে দেহ পড়েছিল তার খুব কাছাকাছি জায়গাতেও যে অনেকের উপস্থিতি ছিল, অনেকের যে চলাফেরা হয়েছে, তারা যে পৌঁছে গেছিলেন, সেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তো প্রায় ঘাড়ের কাছে মৃতদেহ পড়ে রয়েছে, প্রায় ঘাড়ের কাছে এত ভিড়, সেখান থেকে কি তথ্য প্রমাণ থাকবে এরপর? আর কি করে তারা পৌঁছতে পারলেন, সবচেয়ে বড় প্রশ্ন। পুলিশ যত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে তত যেন জালটা বাড়ছে, রহস্যের জাল। আমরা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গে কথা বলেছিলাম, শুনুন তার অভিজ্ঞতার কথা।
ন্যূনতম যদি তাদের কোনো জ্ঞান থাকে তাহলে এইটা কোনো কথাই নাই। এর জন্য সম্পূর্ণ দায়ী ক্যালকাটা পুলিশ, তাদের দায়ী, তারা দায়ী। এবং এই যে ক্রাইম সিনটা নষ্ট করে দিলে, আগে বলেছিলে যে আমি 11 ফুট ছেড়ে দিয়েছি, এখন তো দেখা যাচ্ছে 40 ফুটের মধ্যে মানুষ সেখানে ঘুরছে। সেখানে বলুন আমি কি পাবো সেখানে, আমি সেখান থেকে কি নেব? কিচ্ছু নিতে পারবো না। এই সর্বনাশটা করেছে ক্যালকাটা পুলিশ। এরপর আরো একটা ছবি, পুলিশ যা বলছে তার সঙ্গে বাস্তবের মিলমিশ হচ্ছে না। আরো একটা ছবি দেখুন। ফটোগ্রাফি করতে হয় তো এরকম কোনো ঘটনায় ছবি তুলে রাখতে হয়। যে অবস্থায় পাওয়া যায় দেহ, যে স্পট থেকে পাওয়া যায় খুঁটি নাটি ছবিতে ধরে রাখতে হয়, কারণ সেগুলো পরে মিসিং লিংকের কাজ করতে পারে, প্রমাণ হিসেবে কাজ করে তদন্তকারীদের কাছে। যে ছবিটা দেখছেন, ফটোগ্রাফারকে আমরা দেখতে পাচ্ছি। এবার ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি কি বলেছিলেন, 12:25 পর থেকে ওখানে ধাপে ধাপে ফটোগ্রাফি শুরু হয়। সেই ফটোগ্রাফি পুলিশের অনুমতিতেই হয়, মানে ফটোগ্রাফার পুলিশই নিয়ে গিয়েছিল। এখানে যে ফটোগ্রাফারকে দেখছেন, তিনি যেখান থেকে ছবি তুলছেন তার আশপাশে তো প্রচুর লোক। যদি ডিসি সেন্ট্রালের বক্তব্যই সত্যি হয়, তার মানে 12:25 পরের ছবি এটা, তার মানে ওই জায়গাটা তখন কমপ্লিটলি পুলিশের দখলে। তাহলে এত লোক মৃতদেহের আশপাশে কি করে ঘোরাফেরা করছে, এই প্রশ্ন তো আসে অবশ্যই। চলুন এটা নিয়ে আমি আরো একবার সৌরভ দত্তের কাছে যাই। সৌরভ, এই প্রশ্নের কোনো উত্তর? পিউদি দেখো, 51 ফুট লম্বা ঘর, একেবারে লম্বা জায়গা থেকে এই ছবিটা তোলা হয়েছে, দরজার বাইরের থেকে এই ছবিটা তোলা হয়েছে, কারণ ছাত্রছাত্রীদেরকে বাইরে ভেতরে ঢোকার অনুমতি ছিল না। কিন্তু তারা দেখছিলেন যে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না, অথচ ভেতরে অনেক অনভিপ্রেত ব্যক্তিরা ভিড় জমিয়েছেন। তাদের মধ্যে একজন এই যে ক্যারেক্টার ফটোগ্রাফার, ইনি পুলিশের তরফে ফটোগ্রাফার, তিনি একটা জায়গার ক্রাইম সিনের ছবি তুলছেন। সেখানে তার সামনে 3 জন ক্যারেক্টার, পেছনে 4 জন ক্যারেক্টার, চারিদিকে তাকে ঘিরে রয়েছে এবং তার মধ্যে তিনি ক্রাইম সিনের এভিডেন্স কালেক্ট করছেন। যে সিলের কথা বলা হচ্ছে সেটা তো তদন্তের অপরাধের ক্ষেত্রে লক্ষণগণ্ডি, সেই লক্ষণগণ্ডি পেরোলো কি করে? আর এখানেই জুনিয়র চিকিৎসকরা বলছেন যে রামায়ণে লক্ষণগণ্ডি অতিক্রম করে সীতা হরণ হয়েছিল, আর এখানে তথ্য প্রমাণ হরণ হয়ে গিয়েছে। পিউদি। সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। নির্যাতিতার মা বাবা বলছেন পুলিশের এই দাবি মিথ্যে, শুনুন। এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না, কোনো কিছু জানেন না, উনি কী করে সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কী করে বলছিলেন? টোটালি উনি মিথ্যে কথা বলছেন। আজকে আবার বলতে বাধ্য হচ্ছি এখন থেকে। এবং এর সঙ্গে এগুলো সমস্ত পুলিশেরই কাজ আমার মনে হচ্ছে। কর্ডন অফ করা ছিল? না, কোনো ঘেরা ছিল না। কোনো ঘেরা ছিল না। এটা করার সময় 3:30 নাগাদ। ডিসি সেন্ট্রাল যেটা বলছেন সে পুরো মিথ্যে কথা বলছে। উনি তো যে কটা কথা বলেছেন আমার তো মনে হয় 100% মিথ্যে কথা। উনি তো প্রথমেই বলছেন, মানে 10টা 10:30 নাগাদ যখন ওই ভিডিওর লোকজন দেখা গেছে, তখন উনি বলেছেন ওখানে বাড়ির লোক ছিল। আমরা তো তখন ওখানে পৌঁছাইনি, বাড়ির লোক কি করে হবে? আমরা তো 12:10 ওখানে পৌঁছেছি। পুলিশ যা বলছে তাতেই অসঙ্গতি, অদ্ভুত ব্যাপার। আর পুলিশ এত বলছে কেন? ডক্টর গোস্বামীর কাছে আমি আরো একবার যাব। ডক্টর গোস্বামী, চাদর থেকে শুরু করে লাল জামা, নীল জামা এবং মৃত্যুর সময় পুলিশের যত ব্যাখ্যা, সবকটার সঙ্গে বাস্তবের অমিল, অসঙ্গতি। পুলিশ কি খুব কোনো ডেলিবারেটলি কিছু বলার বা কিছু বোঝানোর অথবা লুকোনোর চেষ্টা করছে? আমরা ওইটাই বলছি বারবার, যে হচ্ছে পুলিশের যে ভূমিকা। দেখুন, পুলিশ যদি বুঝতাম যে কদিন আগেই মাননীয় পুলিশ মন্ত্রী বলেছেন যে বিশ্বের সেরা পুলিশ বাহিনী হচ্ছে যে আমাদের কলকাতা পুলিশ, কিন্তু তারপরেও যেটা বলবো যে এই সেরা পুলিশ বাহিনী যদি এটা অদক্ষতা এবং অপেশাদারিত্বের বিষয় হতো তাহলেও বলার কিছু ছিল না। কিন্তু পুলিশ যদি অপরাধীদের আড়াল করবার কাজে যুক্ত হয়ে যায় তাহলে হচ্ছে যে আর বিচার কার কাছ থেকে আশা করতে পারি আমরা? সদ্য সন্তান হারানো মা বাবা তারা বলছেন যে পুলিশ মিথ্যে কথা বলছে। পুলিশ প্রতিদিন হচ্ছে যে একজনকে এগিয়ে দিচ্ছে যিনি সেদিন স্পটে ছিলেন না, এবং তিনি হচ্ছে যে কোনো ছবি দেখাতে পারছেন না, তিনি শুধু ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। পুলিশ তাহলে পাল্টা ছবি দিক না, তারা কর্ডন করেছিলেন, ছবি দেখান, তারা ভিডিও দেখান। 12:25 থেকে আর কোনো লোক ছিল না, ভিডিও দেখান 12টার সময় দিয়ে, দেখা যাক না যে কে সত্যি কথা। পুলিশ যদি তাদের মনে করে যে নিজেদের কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলতে চায়, মিথ্যেবাদী যে তকমা তারা পেয়েছে,
মিতার পরিবার থেকে, সেই তকমা যদি ঝেড়ে ফেলতে যায়, তাহলে পুলিশের তো পাল্টা ভিডিও এবং ছবি নিয়ে আসা উচিত সামনে। শুধুমাত্র মুখে বলে হচ্ছে যে ভিডিও কনফারেন্স করে আর তারা বোকা বানাতে পারবেন না মানুষকে, তাদেরকে তাহলে পাল্টা ভিডিও এবং ছবি আজকে দিয়ে প্রমাণ করতে হবে। এবং এটাও তাদেরকে ব্যাখ্যা দিতে হবে যে মিতার মা বাবার বেলা 3:30-র আগে মৃতদেহ দেখতে পেল না, সেখান থেকে জলপাইগুড়ি থেকে ডাক্তার সুশান্ত রায় চলে এলেন, বর্ধমান থেকে ডাক্তার অভিক দে চলে গেলেন, হচ্ছে যে এর আইনজীবী চলে গেল, সন্দীপের আইনজীবী চলে গেলেন, শান্তনুবাবু চলে গেলেন, প্রসূন চট্টোপাধ্যায় চলে গেলেন, আরো এক দেবাশিস সোম চলে গেলেন, যাদের অন্য জায়গায় ডিউটি করার কথা, বিবেক ভক্ত চলে গেলেন। তারা কি করে চলে গেলেন এবং তারা দাপিয়ে বেড়ালেন পুরো ক্রাইম সিনে, তথ্য প্রমাণ লোপাট করবার সুযোগ তাদের করে দিল কলকাতা পুলিশ। এর ব্যাখ্যা কলকাতা পুলিশকে দিতেই হবে, সুপ্রিম কোর্টে দিতে হবে, সিবিআই এর কাছে দিতে হবে, মানুষের দরবারেও দিতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর গোস্বামী আমাদের সঙ্গে কথা বলার জন্য। আচ্ছা, আপনারাই বলুন, এই যে ছবিগুলো আপনাদের সামনে আমরা আনছি, আমরা তো বিভিন্ন সোর্স থেকে পাচ্ছি, আমরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, সাংবাদিকরা, পুলিশের কাছে নিশ্চয়ই এর চেয়ে অনেক বেশি তথ্য প্রমাণ, ছবি সব রয়েছে, এবং তারা জানেন যে এই মিডিয়ার কাছেও এগুলো ছড়িয়ে পড়ছে। তাহলে রোজ সন্ধেবেলায় পুলিশ প্রেস কনফারেন্স করে কি বোঝানোর চেষ্টা করছে? কোনো ন্যারেটিভ, দায় ঝাড়ার চেষ্টা? পুলিশের উদ্দেশ্যটা কি? যা বলছে সব উল্টো, কেন বলছে পুলিশ? এই প্রশ্নের সঙ্গে শেষ করবো আজকে নিউজ এট 2। সঙ্গে থাকুন।